अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিচ্ছু চাইবো না আমি, কিন্তু তরু পিসি ওখানে তুমি আমাকে পাঠিও না, তুমি আমাকে পাঠিও না, আমায় ওখানে গেলে আমি পাগল হয়ে যাব, আমাকে পাঠিও না। তুমি তো আমার মা তরু পিসি, তুমি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তাই না? তুমি আমাকে ওখানে পাঠিও না। আমি প্রমিস করছি আমি ভালো হয়ে যাব, সব নেশা ছেড়ে দেবো। আমি জানি মা, তুই মৌলিকে নিয়ে চিন্তিত আছিস। চিন্তা করিস না, ও ঠিক হয়ে তোর কাছে তাড়াতাড়ি চলে আসবে মা। সেই ছেলের শপথ করেই বলছি মা, ও যে এই বাড়ির মালকিন হওয়ার চেষ্টা করছে না, আর ও যে আমার ছেলের মা হওয়ার চেষ্টা করছে না, তার জন্য আমি ওকে এই বাড়ি থেকে চিরকালের জন্য বের করে দেব। সন্তু যা করেছে তা মৌলিকের ভালোর জন্য করেছে মা। আরে মা, আমি তো ওর মা, আমি ওর ভালো মন্দটা বুঝি, আমি ওর মা। অনেক চুপ থেকেছি মা, অনেক চুপ থেকেছি, আপনার জন্য, ভাইয়ের জন্য, আবার কখনো এই বাড়ির শান্তির জন্য। কিন্তু আর আমি চুপ থাকবো না মা, কারণ ওই মেয়েটা চুপ করে থাকাটাকে আমার দুর্বলতা ভেবেছে। কিন্তু আমি দুর্বল নই মা, আমি দুর্বল নই। মৌলিক নেশাগ্রস্ত হয়ে গেছে, তার জন্য সন্তুর কি দোষ? ওরই তো দোষ মা, ওরই দোষ। ও যদি ভাইকে মাউরির মরার কথা না বলতো, ভাই যদি মৌলিককে শাস্তি না দিত, তাহলে বাবার ভয় পালিয়ে বেড়াতো না মৌলিক, আর ওর এই মদের নেশাও হতো না মা। এই সব সন্তুর জন্য হয়েছে, সবকিছুর জন্য ও দায়ী মা। কিন্তু এর ফল ওকে ভুগতেই হবে, আর আমি খুব ভালো করেই জানি যে ওর কি দশা করব, আর এই সবকিছু ও খুব ভালো করেই জানে। এই ওখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে কথা শুনছিস? এদিকে আয়। এই সেন্তুরি, এতক্ষণ যা শুনেছিস সেই সব কিছু আমি সত্যি করে দেখাবো তোকে। এটা আমার প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা ভাইয়ের দিদি করছে না, করছে এক মা, মৌলিকের মা করছে। যা হওয়ার তা হয়ে গেছে, এবার যা হবে সেটা ভালোই হবে, এই পরিবারের জন্য, আমার মৌলিকের জন্য। এক ছেলের কখনো দুই মা থাকতে পারে না। আমাকে চ্যালেঞ্জ করছিস তো তুই? আমি তোকে চ্যালেঞ্জ করছি, এই বাড়ি থেকে আমি তোকে ধাক্কা মেরে বের করে দেব, কিন্তু তার আগে আমি তোকে তোর জায়গাটা ভালো করে বুঝিয়ে দেব তোর সীমায় থেকে, যে তুই আমার মৌলিকের মা হতে পারবি না, কারণ ওর মা হলাম আমি, তুই মৌলিকের মা কখনো হতে পারবি না। আমি হতে দেব না। চুপ কর, তুই চুপ কর মা, মা তুই শান্ত হ মা। তুমি হাসছো কেন? কি হলো? দেখো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি, তোমার যা বলার মুখ দিয়ে বলো। আজকে বাবার যাওয়ার কথা আছে না, আমরা বাবাকে সি অফ করতে যাই। আই এম সরি, আমাকে একটা খুব দরকারি কাজে বেরোতে হবে। তুমি ঘুরে এসো, আমি ফোনে কথা বলে নেবো।
আজকাল এসব হচ্ছেটা কি? সবাই আমাকে দেখে হাসছে কেন? মা কাদম্বরী, ও তো কাজ ছাড়া কিছুই বোঝে না। বিয়ের পর মেনা বাপের বাড়িতে অষ্টমঙ্গলা করতে যায়। তুই এক কাজ কর, বাপের বাড়িতে যা, নিয়ম পালন হয়ে যাবে আর বাবার সঙ্গেও দেখা হয়ে যাবে। ডুগুর কাজ শেষ হলেই ও তোকে নিয়ে আসতে চলে যাবে। ডুগু, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ মা। আর হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, দাগটা মুছে যাস। দাগ? কদ্দু, এসব কি হচ্ছে? কিছু না। কিছু না? নাও, খেয়ে নাও। যতদিন বিদেশে থাকবে না, বাড়ির ডাল ভাতের কথাই মনে পড়বে। কি হয়েছে? এরকম চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, ওটাই বাবা, তুমি অ্যান্টওয়ার্কে কি করে যাবে? এটা তো আর প্রথমবার যাচ্ছি না। ওটাই বাবা, তুমি এতবার গেছো কিন্তু কিছুই শেখোনি। বেসিক টেবিল ম্যানার্স তো থাকা উচিত না? টেবিল ম্যান কি কি বললে একবার বল। ওহো বাবা, ওখানে কি হাত দিয়ে খাবে? ওখানে ছুরি আর কাঁটা চামচ দিয়ে খেতে হয়। আচ্ছা, একটা কথা তুই ভালো করে শোন। ওখানকার লোকগুলো যখন এখানে আসে তখন তারা ওই কাঁটা চামচ দিয়ে খায়, তাই না? নিজেদের অভ্যাস তো তারা বদলায় না, তাই না? তাহলে এক্ষেত্রে আমি ওখানে গিয়ে কেন আমার অভ্যাসটা বদলাবো? আর এই খাবার দাবার বিষয়টাকে আমরা সবসময় পূজার মতন দেখি। এটার জন্যই তো আমরা উপার্জন করি। এর উপর দিয়ে কিভাবে আমি ছুরি চালাই বলতো? তোমার সংস্কার ভুলতে হবে না। অন্যদের অভ্যাস শিখতে কি সমস্যা? হ্যাঁ, ও তো ঠিকই বলছে। আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই মিলে মজা করছো, তাই না? না বাবা, ওরা যাতে তোমাকে নিয়ে হাসাহাসি না করে, এইটুকু তো তোমাকে করতেই হবে। প্লিজ বাবা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, শেখা। বা হাতে কাঁটা চামচটা এইভাবে নেবে আর ডান হাতে ছুরিটা এইভাবে, তারপর এটা নিয়ে এটা এইভাবে কাটে আর কাঁটা চামচ দিয়ে খেতে হয়। এটা কি করছিস তুই? আমাদের এখানে তো সবাই ডান হাত দিয়ে খায়, এখানে তুই বাঁ হাত ব্যবহার করছিস কেন? করতে হবে বাবা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমার মা দেখায় এবার। এই হাতে ধরবো? এই মেয়ে, লাগনি তো তোর? কি বলে ওটাকে? সরি। হ্যাঁ, থ্যাংক গড, সরি শেখায়নি, তবুও তুমি জানো। আচ্ছা শোন একটা কথা, এগুলো তুই খা, ফিরে আসার পর আমি এগুলো সব শিখে নেবো। টেবিল ম্যানার্সের লেকচার শেষ, এবার জামা কাপড়ের পালা। হ্যাঁ পরেছি তো আমি জামা কাপড়। ওই বিদেশিরা পরে না কোট, তাই না বিভা দিদি? হ্যাঁ, দেখলে বাবা, সন্তু টিভি দেখে দেখে এটাও শিখে গেল। আর তুমি তো কিছু শিখতেই চাও না। বাবা, এবারে তোমাকে কোট পরতেই হবে। আরে ছাড়, ওইসব আমি কিচ্ছু করবো না। এই ধুতি আমি কখনোই ছাড়বো না কোনোদিন। পরতেই হবে। সন্তু, তোমার কি চাই? কি চাই মানে? ওফো, বাবা অ্যান্টওয়ার্ক যাচ্ছে তো, উনি বলেছেন সবার যা পছন্দ সেটা লিস্ট করে ওনাকে দিতে। তাড়াতাড়ি বলো তোমার কি চাই। কি পাওয়া যায় ওখানে? সব পাওয়া যায়। ঠিক আছে,
আমার জন্য পেপারম্যান আর লেবুর আচার নিয়ে আসতে বললো ওনাকে। কি হয়েছে? যদি ওখানে এসব না পাওয়া যায় তো কোনো ব্যাপার না, আমি এই কাকার দোকান থেকে আনিয়ে নেব। শান্তু, কত বোকা তুমি। একটা কাজ করছি, তোমার জন্য চকলেট আনতে বলছি। হ্যাঁ, তুমি আনতে বলবে না নিজের জন্য? না, বাড়িতে কেউ আমাকে চকলেট খেতে দেয় না, বাবাও আমার জন্য আনে না। ওই আমি একটু মোটা হয়ে গেছি না। যদি আমি খেয়ে মোটা হয়ে যাই তখন? আবার বোকা বোকা কথা। তুমি চকলেট চাইবে আর খাবো আমি। না বাবা, এ বিষয়ে যদি কেউ জানতে পেরে যায় আমায় খুব বকুনি খেতে হবে। তুমি কি আরো মোটা হবে নাকি? বীরবা, ভাই এখন কাজে বেরোচ্ছে, তুই যা। পিসি, তুমি কিছু আনাবে এন্টর থেকে? বললাম তো আমার কিছু চাই না, যা বললাম তো। পিসিমা, অযথা আপনি বিভা দিদিকে বকলেন। ও তো শুধু আপনাকে জিজ্ঞেস করছিল। আচ্ছা, এখন এই বাড়ির সবাইকে তোর বেচারা বলে মনে হচ্ছে? এখন তুই শেখাবি বীরবার সাথে কিভাবে কথা বলবো? এতদিন তো বেড়ালের মতো মিউ মিউ করতিস, আর এখন তো দেখছি বাঘের মতো গর্জন করছিস, তাও আবার আমার সামনে। একবার ভাইকে তুই বাড়ির বাইরে যেতে দে, তারপর আমি তোকে বুঝিয়ে দেব মালকিন মালকিন খেলার ফলটা কি হয়। ব্যাগে সব ঠিকঠাক ভরে দিয়েছো তো? হ্যাঁ, তোমাকে ওসব চিন্তা করতে হবে না। আরে বাহ, ধর্মরাজকে বিদায় জানাতে দেখছি সবাই এসে গেছে। ও আরে বাস, আরে পরিবর্তন দেখো তোমার ছেলের। আরে বাহ, আমার ছেলেকে তো 10 বছর ছোট লাগছে। যাওয়া যাক দাদা, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পিনাকি। কি বাবা, কথা শুনলে তো? কেন বললি? তোর কথা তো আমি অর্ধেক মেনেছি, তাই না? তাহলে দিদা বললো তুমি কোট পরে 10 বছর ছোট লাগছো। যদি ফুল প্যান্ট পরতে তোমাকে 20 বছর ছোট লাগতো। আচ্ছা, আমার বয়স 20 বছর যদি কমে যেত তাহলে তোর বাবা বলে কি করে মনে হতো? একটা কথা সবসময় খেয়াল রাখবি মা, মানুষকে সবসময় তার কাজের জন্য চেনা হয়, তার পোশাক দিয়ে কখনোই নয়। এই যে তোর বাবা এখানে দেখছিস দাঁড়িয়ে, সে শার্ট পরে যাক বা পাঞ্জাবি পরে যাক, কাজ কিন্তু সে একই রকম করবে। ঠিক আছে? ভালো থাকিস সবাই, আমাকে এখন কাজে বেরোতে হবে। চলো পিনাকি। সাপ? ও তো বুড়ির দিকে এগোচ্ছে।
আজকের পর থেকে কোনোদিনও কোনো প্রশ্ন করব না তোমাকে, কোনো উত্তর চাইবো না তোমার কাছে। আমি ভুলে গিয়েছিলাম আমি একজন অপরাধী আর এখানে শাস্তি ভোগ করতে এসেছি। তুমি মালিকের ছেলে আর আমি ওনার কর্মচারীর নাতনি। তুমি আমাকে একা ছেড়ে দাও। মৌলিক দাদা এটা খেতে ভীষণ ভালোবাসে। আচ্ছা শম্ভু, ওখান থেকে দই বের করো। চম্পাকলি, তুমি গিয়ে বোঁদে নিয়ে এসো। তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে। মৌলিক দাদাকে খাবার পাঠাতে হবে তো। এই শান্তরি, রান্নাঘরে কি করছিস? পিসিমা, ওই মৌলিক দাদার জন্য রান্না করছি। ওনার জন্য টিফিন পাঠাতে হবে তো। আরে এই ধর্মপুরের মহারানী, বন্ধ কর তোর এসব নাটক, বন্ধ কর বলছি। অনেক রান্না করেছিস আর অনেক লোককে খাইয়েছিস, এইবার এখান থেকে বেরো, বুঝলি? আরে এই বুদ্ধুরাম, তুই কি দেখছিস? হ্যাঁ, নে রান্না কর আমার মৌলিকের জন্য। আর তুই চম্পাকলি, হ্যাঁ এবার কি তোকে কোলে বসিয়ে বোঝাতে হবে? হাত চালা তাড়াতাড়ি, না হলে এবার আমার হাত চলবে। এই শান্তরি, তুই আর রান্নাঘরে আসবি না, বুঝলি? পিসিমা আমি এই বুঝতে পারিস না নাকি? হ্যাঁ, ভাই এখন এখানে নেই, তোর রাজপাট শেষ। যা বেরো, চল। তোর প্রথম শিক্ষা, আজকের পর আমার রান্নাঘরে তোর ওই নোংরা পা যেন আর না পড়ে, বুঝলি? সেই সব কিছু মেনে চলবি যেগুলো তুই ভুলে গেছিস। আরে কি করছিস তরু? সন্তু এই ঘরের না মা, আপনি মাঝখানে বলবেন না। অনেক কথা শুনেছি আমি। সন্তু এ বাড়ির মালকিন, সন্তু এ বাড়ির ছেলে মেয়ের মা। কিন্তু একটা কথা আপনিও শুনে রাখুন মা, আমার কাছে এই মেয়েটা শুধুই একটা আবর্জনা, যাকে ভাই বাড়িতে তুলে এনেছে বন্দিনী বানিয়ে। বন্দিনী, বন্দিনী। কি সব কথা বলছিস তরু? মা, সন্তরি, মনে হচ্ছে এবার শিক্ষা পাচ্ছিস। ভালোই করেছিস তুই মায়ের পক্ষ না নিয়ে। যাকে ছাড়, আমার এখন অত সময় নেই তোর কাছে দাঁড়িয়ে নষ্ট করার মতো। মৌলিকের কাছে যেতে হবে আমাকে। এই কি ব্যাপার, মজা দেখছিস নাকি এখানে দাঁড়িয়ে? তালি বাজাবি? যা কাজে যা। এই শম্ভু, যা আর গিয়ে রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে দে। অনেক নোংরা করে রেখেছে এই নিচু জাতের লোকগুলো আমাদের বাড়িটাতে। যা, তোকে কি আলাদা করে বলতে হবে? যা না। আমার কাছে এই মেয়েটা শুধুই একটা আবর্জনা, যাকে ভাই বাড়িতে তুলে এনেছে বন্দিনী বানিয়ে। बंदिनी। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।